4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। লে 4 তারিখের পর ও বাবা, বাবা গো, ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল? দাদা একটু বলো না কারা কিভাবে তোমাকে মারলো? কোথাকার গুন্ডা জানি না আমি, মা গো 5 জন ছিল আমার মা গো, 5 জন হায়ান ছিল আমার মা গো, সবার হাতে। আজকের এই ভিডিওটা কোনো ব্লগ ভিডিও হবে না। ব্লগ ভিডিও হবে না মানে? তাহলে কি আজকে কমেডি ভিডিও হবে নাকি? আরে বন্ধুগণ, ভালো তো? কি গরম পড়েছে রে ভাই! এই গরমে একটা স্যান্ডো গেঞ্জি মানুষের পরে থাকতে দম ফেটে যাচ্ছে। আর অন্যদিকে পুলিশের ভয়ে তৃণমূল কর্মী কাপড়ের নিচে লুকিয়ে রয়েছে। পুলিশের ভয়ে কাপড়ের তলায় লুকিয়ে তৃণমূল কর্মী। কাপড় সরাতেই বেরিয়ে এলো উদয় নারায়ণপুরে তৃণমূল কর্মী। আরে কাকা, তুমি ওখান থেকে বাইরে বেরিয়ে এসো, পুলিশ মারার আগেই তুমি গরমে সিদ্ধ হয়ে যাবে। গরম রে ভাই, বিচি দুটো আমার সিদ্ধ হয়ে গেছে। এই গরমে 10টা টাকা ইনকাম করতে মানুষের ফেটে হাতে চলে আসছে, আর অন্যদিকে বান্ডিল বান্ডিল টাকা নাকি উইয়ে খাচ্ছে। আপনারা দেখলেন পাটক্ষেতের মাটির নিচ থেকে একেবারে গুপ্তধনের হদিশ, প্রচুর টাকার বস্তা উদ্ধার হয়েছে। আমার ব্যাংকের বইয়ে 100 টাকা আছে কিনা তার নেই গো ঠিক, আর অন্যদিকে এরা ব্যাংকের বইয়ে টাকা রেখে হয়নি, আবার পাট খেতে টাকা রাখতে গেছে। আপনারা দেখলেন পাটক্ষেতের মাটির নিচ থেকে একেবারে গুপ্তধনের হদিশ। ওরে বল না রে ভাই, আর কোথায় কোথায় টাকা লুকিয়ে রাখা আছে, আমিও সেখানে গিয়ে 1 বস্তা টাকা গুড়িয়ে নিয়ে আসি। এই গরমে খুব কষ্ট হচ্ছে রে ভাই, একটা কুলার টুলার কিনবো অন্তত। গরম রে ভাই, বিচি দুটো আমার সিদ্ধ হয়ে গেছে। ডিম খেয়ে লোকে জিভে যায়, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিম খেয়ে হাসপাতালে। ডিমের বাড়ি খেয়ে হসপিটালে ভর্তি হয়ে গেছিল, শুনেছিলাম সেখানে নাকি আবার ভর্তিও নেয়নি। আজকের এই ভিডিওটা কোনো ব্লগ ভিডিও হবে না। ব্লগ ভিডিও হবে না মানে? তাহলে কি আজকে কমেডি ভিডিও হবে নাকি? দাঁড়াও একটু, যারা জানো না তাদের একটু বলে দিই। এটা হলো পৃথি, যে আজ অব্দি 2টো প্রেম করেছে, কিন্তু দুটোই টিকে নেই, দুটোই কেটে গেছে। আর তারপর থেকে একটা লেচ্ছার কন্ট্রোভার্সি শুরু হয়েছে। এই অপমান আমি সহ্য করব না। আমার সাথে যেটা হয়েছে সেটা অনেক মেয়ের সাথেই হয়তো হয়েছে, তারাও বলতে পারেনি। কিন্তু কিছুদিন আগে পৃথি একটা ভিডিও শেয়ার করে, যেখানে আজ অব্দি তার সাথে ঘটা সমস্ত ঘটনা উল্লেখ করে। কিছু কথা তো আমার শোনো, আমার কথা বলার লোক নেই। যে বলো না, এই তো আমরা আছি তো, বলো তুমি কি বলবে বলো। ছোটবেলায় একটা প্রেম করেছিলাম। হ্যাঁ, তাও আবার একটা তোদলার সাথে। সবাই জানো, আমার আর বলতে দ্বিধাবোধ কি। দ্বিধাবোধ হওয়ারই কথা, যার এক্স এরকম রাম পাঁঠা। রাগ করলা? দুটো মানুষকে ভালোবেসেছিলাম লাইফে, দুটোই ধোকা খেয়ে গেছি। না না, তুমি শুধু ধোকা খাওনি, একজনের কাছে চুমু খেয়ে তারপর ধোকা খেয়েছো। ঠিক বলেছো। আর একজনের কাছে থাপ্পড় খেয়ে। প্রেম তো একটা ফালতু কথা, ভালোবাসা একটা মিথ্যা কথা। আমার বন্ধুও প্রত্যেকবার ব্রেকআপের পর এই কথাটাই বলে। প্রেম তো একটা ফালতু কথা, ভালোবাসা একটা মিথ্যা কথা। আর তারপরের দিনই ये सब क्या देखना पड़ रहा है। প্রীতি তার এক্সের নামে এত কিছু বলল, সে কি এখন চুপ থাকবে? সেও একটা রিপ্লাই ভিডিও বানিয়েছে। হতভাগা মানুষটা কিন্তু এই যে আমি। হতভাগা ঠিকই বলেছিস। কেন? একদিকে পাবলিক তোকে খিস্তি করছে, অন্যদিকে তোর কম্পিটিটরও তোকে খিস্তি মারছে। তোকে তো বাড়িতে আর খেতে হচ্ছে না রে, গালাগালি খেয়ে তো তোর পেট ভরে যাচ্ছে। যেই মানুষটাকে ভালোবেসে এসেছি সেই মানুষটা আজকে এরকম কথা বলছে। যে মানুষটাকে ভালোবেসেছিলি সেই মানুষটার কাছে নিজের জায়গাটা কিরকম করেছিস একবার ভাব। সে আজ তোর সম্পর্কে ভালো কথা না বলে উল্টে তোর সম্পর্কে খারাপ কথা বলছে। অনেক কিছুই তো, আর সেগুলো আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারতাম। ফালতু না বকে ওখানে বসে মুতে সাঁতার কাট। আজ এইটুকুই থাক, অন্যদিন এদেরকে নিয়ে নয় আবারও আসবো। এখন বাই।